তো বিষয় সকাল হতে না হতেই কাজের লম্বা তালিকা। সংসারের কাজের ফাঁকে ফাঁকেই শুরু হয়ে গেল উৎসবের প্রস্তুতি। উৎসব মানে শুধু সাজানো নয়, উৎসব মানে শুধু আনন্দ নয়, উৎসব মানে সকাল থেকে দৌড়ঝাঁপ, কাজ আর দায়িত্ব। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার, আর আজ হলো সরস্বতী পুজোর ঠিক আগের দিন। তোমাদের আগেই একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু ছোট করে একটা সরস্বতী পুজো হয়। তবে পুজোটা যতটাই ছোট হোক না কেন, সংসারের কাজ বা তার প্রস্তুতি কোনো অংশেই কিন্তু ছোট করে হয় না। যতটা সম্ভব নিজের মতো করে করার চেষ্টা করি। আর যেহেতু কাল পুজো আর একা হাতেই সব দিক সামলাতে হবে, তো সকাল থেকেই নেমে পড়েছি সমস্ত কাজের লিস্ট নিয়ে। প্রচুর কাজ, বিভিন্ন রকমের কাজ, সব কিছু আজকেই কমপ্লিট করতে হবে। আজকে রান্না বান্না বিশেষ কিছু করিনি। ফুলকপি আলু দিয়ে নিরামিষ একটু তরকারি করেছি, আর করেছি আলু পোস্ত, আর প্রেসার কুকারে আছে ডাল। ভাতটা তো আগেই করা হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে প্রথমেই চলে এলাম বাইরে উঠোনটা একটু পরিষ্কার করার জন্য। বাড়িতে পুজো হবে আর বাড়িঘর নোংরা থাকবে, এ আমার মোটেই ভালো লাগে না। তোমাদের আগেও বলেছিলাম, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পুজোতে যেন ঠিক মনটা বসে না। তো কাল যেহেতু পুজো হবে সকালবেলায়, উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করার মতো সময় হয়তো আর পাওয়া যাবে না। তাই ভাবলাম আজকেই উঠোনটা ভালো করে পরিষ্কার করে রাখি। তবে এবারের পুজোতে এক্সট্রা ব্যস্ততা একটা এটাই, বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসার কথা আছে, তাই ব্যস্ততা একটু বেশি। জানো তো, বিয়ের আগে বা বিশেষ করে যখন খুব ছোট ছিলাম, তখন খুব ইচ্ছা হতো বাড়িতে বেশ একটা দুর্গাপুজো করা যেত। বাবাকে, মাকে, সবাইকে অনেকবার বলেছিলাম, কিন্তু নানা কারণে সেসব আর হয়ে ওঠেনি। তবে আমার বাপের বাড়িতে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো আর সরস্বতী পুজোটা হতো। আর সেই পুজোর সময় বেশ কিছু আত্মীয় স্বজনও বাড়িতে আসতো। বাড়িটা একেবারে লোকজনে গমগম করতো। খুব ভালো লাগতো, খুব আনন্দ করতাম সারা দিন রাত। তবে বিয়ের পরে এসে যখন এখন এগুলো ফেস করতে হয়, তো এখন বুঝতে পারি যে মা কাকিমাদের ঠিক কতটা ধকল তখন যেত। আর আমার বাড়িতে এই নিয়ে 4 বছর হচ্ছে সরস্বতী পুজো। বাবানের একান্ত প্রচণ্ড বায়নার জন্যই পুজো আরম্ভ হয়েছিল। তার আগে ও অনেকবার বলেছে, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। তবে সত্যি কথা বলতে কি, বাড়িতে একটা পুজো হলে বা আত্মীয় স্বজন আসলে বেশ আনন্দই লাগে। তবে পরিশ্রমটা একটু বেশি হয়, এই যা। তো যাই হোক, সকাল থেকে আজকে ওই যে বললাম প্রচুর কাজের লিস্ট নিয়ে বসে পড়েছি। কাল যেহেতু পুজো, তাই সব পুজোর বাসন টাসনগুলো বের করে এখানে ভালো করে পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকবারই পুজো হওয়ার পরে এগুলো ভালো করে মেজে পরিষ্কার করে তুলে রাখি। তবে পিতল কাঁসারের বাসন কিন্তু ব্যবহার না করে ফেলে লাগলে একটা কালচে দাগ পড়ে যায়। তো তাই আবার ব্যবহার করার আগে এগুলো প্রত্যেকবারই একবার ভালো করে মেজে রাখি। তো এখানে সব বাসনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনিতেই পুজোর একটা এক্সট্রা সময় লাগে, তাই তাড়াহুড়ো করেই কাজগুলো আজকে কমপ্লিট করতে হচ্ছে। সত্যি কথা বলতে কি, আজকে সত্যিই মনে হচ্ছে যে সময়ের থেকে যেন কাজের লিস্ট বেশি হয়ে গেছে। এই বাসনগুলো মেজে একটু রোদে দিয়ে রাখবো, যাতে বাসনগুলো ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে নিচে গিয়ে নিচে টুকটাক দৈনন্দিন যেসব কাজ থাকে সেগুলোও কমপ্লিট করতে হবে। পিতাম্বরী পাউডার দিয়ে বাসন মাজার পর বাসনগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিলে বেশ ঝকঝকে হয়ে থাকে দেখি। তো যাই হোক, বাসনগুলো সব রোদে মেলে দিলাম। তবে কিছু বাসন এখনো আমাদের ওই বাড়িতে আছে, সেগুলো ওই বাড়িতে সত্যনারায়ণের সময় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারপর আনা হয়নি। তো সেগুলো তো আজকে মাজা হলো না। দেখি, ভাইকে বলেছি ওই বাড়ি থেকে এনে দেওয়ার জন্য। এনে দিলে তারপরে বাসনগুলো মেজে একবারে রেডি করে রাখবো। আর আমি কিন্তু এখানে ঠাকুর ঘরের যে ছোটোখাটো বাসনগুলো সেগুলো একবারে আজকে মেজে নিয়েছি। আর তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি।
পরে এসে আর হয়তো সময় হবে না, এমনিতেই হয়তো সমস্ত কাজ কমপ্লিট করে আজকে ঠাকুর ঘরে আসতে অনেকটাই লেট হয়ে যাবে। আর সরস্বতী ঠাকুরটা সেই যে এনে ঠাকুর ঘরেই রেখে দিয়েছিলাম, এখনো পর্যন্ত নিচে নিয়ে যায়নি। তোমাদের দাদা ভাই আজকে আসুক সন্ধেবেলা কাছ থেকে, তারপরে ওকে বলবো নিচে নামিয়ে দিয়ে আসতে। আসলে অন্যবারে পুজোটা দোতলার ঘরে হয়, তবে এবারে কিন্তু পুজোটা একেবারে একতলার ঘরে হবে। তো অনেকটাই নামিয়ে নিয়ে যেতে হবে, তাই ভাবলাম তোমাদের দাদাভাই আসুক তারপরে নিয়ে যাবে। দুপুরে স্নান করে এসে বাসনগুলো সব তুলে নিয়েছিলাম, ততক্ষণে বেশ ভালো করে শুকিয়ে গিয়েছিল। তবে আজকে ওই যে বললাম বৃহস্পতিবার, কিন্তু পুজো করতে আসতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। কারণ এর আগে নিচে ঘর দোর সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করেছি, কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো সব কেচে পরিষ্কার করতে বেশ অনেকটা সময় চলে গেছে। আসলে একা হাতে সব দিক সামলাতে গেলে একটু অসুবিধাই হয়, কেউ একজন থাকলে হয়তো এতটা তাড়াহুড়ো করতে হতো না। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো সবার কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। বাসনগুলো নিয়ে আপাতত চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘরটা পেতে তারপরে মালাটাও পরিয়ে দিলাম। এরপরে চলো তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিই। তো পুজো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর পুজো করতে বসেই আওয়াজ পেলাম নিচে কলিং বেল টেপার। আজকে আসলে আমার ভাইপো আসার কথা আছে, দাদা ওকে দিতে আসবে, তবে দাদা থাকবে না, দাদা বাড়ি চলে যাবে, ভাইপো একাই থাকবে। তো অনেকটাই বললাম না বেলা হয়ে গেছে, তাই ওরাও এসে গেছে। তারপরে এখন এই যে সন্ধেবেলা, এটা হলো আমার ভাইপো, তোমরা নিশ্চয়ই আগেও ওকে এই ভিডিওতে দেখেছো। তো বুবু আর বাবান দুজনে মিলে বসে এখানে চলছে একটু ডেকোরেশনের কাজ। এটা আসলে একটা ব্ল্যাক বোর্ড, এটাকেই প্রত্যেক বছর একটু ডেকোরেশন করে ঠাকুরের পিছনে দেওয়া হয়, বেশ ভালো লাগে। তো সেই কাজটাই ওরা ওই ঘরে করছিল, আর এদিকে আমি বসেছি নারকেল কুটতে। অন্যবারে হয় না, তবে এবারে কেন জানি না মন চাইছিল যে মা সরস্বতীকে একটু নারকেলের নাড়ু করে দিই। এমনিতে তো মিষ্টি আনাই হয়, তবে নারকেল নাড়ুটা করতে খুব ইচ্ছা হলো, তাই বসেছি এই যে নারকেলগুলো কুড়ে নিতে। তবে নারকেল নাড়ুটা বানিয়ে তারপরে এখানে পুজোর অনেক টুকটাক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে রাখবো। আর কাল সকালে ঠাকুরমশাই ওই 9:30 থেকে 10টার মধ্যে আসবেন বলেছেন। তো তার আগে আমাকে রান্না বান্নাও কমপ্লিট করতে হবে, কারণ পুজো মিটতে মিটতে ঠিক কটা বাজবে সেটা ঠিক জানি না। আর এখানে দেখো তোমাদের দাদাভাই, বুবু আর বাবান তিনজনে মিলে এই যে ডেকোরেশন করছে ঠাকুরের। তবে কি ডেকোরেশন এটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আপাতত ওরা এখানেই ব্যস্ত আছে, আর বাবিও ঠিক ওদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আসলে এইটাই আনন্দ, জানো তো, পরিশ্রম যতই হোক না কেন বাচ্চাগুলো কিন্তু বেশ আনন্দ করে এই দুটো দিন কাটায়। তো ওদের আনন্দ দেখে কিন্তু সমস্ত পরিশ্রমই মনে হয় যেন সফল হয়ে গেছে। তো যাই হোক, ওরা ওখানে করছে ডেকোরেশন, আর আমি চলে এলাম এখানে নারকেল নাড়ুটা বানাবার জন্য। আজকে কিন্তু চিনি আর গুড় দুটো দিয়েই মিশিয়ে নাড়ুটা বানাচ্ছি, কারণ গুড় খুব একটা বেশি ছিল না, যেটুকু ছিল তাই দিয়েই বানিয়ে নিচ্ছি। আর রান্নাঘর কিন্তু আমি ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে নাড়ুটা বানাচ্ছি। আর ঠাকুরের ভোগ টোগ রান্না করার জন্য ভাবছি সমস্ত বাসনপত্র একটা করে সেট কিনে রাখবো, কারণ নিত্যদিনের রান্না করার যে বাসনগুলো সেগুলো ঠাকুরের ভোগে ব্যবহার না করাটাই ভালো। আপাতত আমার কাছে যেহেতু নেই, তাই এই দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো নাড়ুটা আমি ওখানে বানাচ্ছি, আর এখানে বাবান এখন বসেছে আলপনা দিতে। এই যে সামনের দিকটা কিছুটা আলপনা দেওয়া হয়েছে, এবার সাইডগুলো দেবে। আমাদের আসলে মেঝেটা যেহেতু সাদা, এর উপরে লাল বা অন্য কিছু ডিপ কালার দিয়ে আলপনা না দিলে মোটেই দেখতে ভালো লাগছিল না। তো তাই ও এই যে আবির মিশিয়ে একটা রং তৈরি করেছে, ও তাই দিয়েই নিজের সাধ্যমতো আলপনা দিয়েছে। খুব একটা খারাপ কিছু হয়নি, বেশ ভালোই লাগছিল। তো তারপরে এই যে চলে এলাম আবার রান্নাঘরে। নারকেলটা আমার মোটামুটি রেডি হয়েই গেছে।
তো এটাকে একটু ঠান্ডা করতে দেব, দিয়ে ততক্ষণ আমি রাত্রের রান্নাটা করে নেব। রাত্রের রান্না আজকে এখনো পর্যন্ত হয়নি, ভাবছি একটু ওই কাবলি ছোলার ঘুগনি আর রুটি করব, আর বেশি কিছু করব না। আর এখানে দেখো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসেছি এখানে নাড়ুটা পাকানোর জন্য। দুটো বেশ বড় বড় সাইজের নারকেল এনেছিল, তো নাড়ুও ওর জন্য অনেকগুলো হয়েছিল। এখন প্রায় রাত 10টা বাজে, এখনো পর্যন্ত কিছু কাজ বাকি আছে। এই যে দেখো শ্রীটা তৈরি করে নিয়েছি, খুব একটা ভালো কিছু হয়নি কিন্তু তাড়াহুড়োর মধ্যে এটাই হয়েছে। আর আলপনা দেওয়া হয়ে গেছে। আর এই হলো আমাদের মা সরস্বতীর পিছনের ডেকোরেশনটা সমেত। ঠাকুরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর এই যে সবাইকে খাবার দিয়ে দিয়েছি এখানে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।